তোমাদের দুজনের বিয়েটা হয়ে গেলে আমার বিজনেসের দায়িত্ব তোমার হাতে দিয়ে আমি একটু রিল্যাক্স করব। কি বলছো সব বাবা? আমি কি সত্যি বলিনি? আমি কি ভুল বলেছি কোনো কিছু? আঙ্কেল আসলে আমি আপাতত বিয়ে তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না, তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, আমার মেয়েকে বিয়ে করতে তোমার আপত্তি কোথায়? সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আপাতত বিয়েটা করতে পারবো না আঙ্কেল। তুমি তো বড্ড বোকা। এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? দেখো অনেক, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমার বিজনেস সবকিছু দেখাশোনা তো তুমিই করবে, টাকা পয়সা যখন যা লাগবে আমার কাছ থেকে নেবে। তুমি কিন্তু তোমার বন্ধুর প্রতিশোধটাও নিতে পারবে। সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? তুমি বাবার কথা বাদ দাও তো। আর বাবা, তুমি ওইসব কথা বাদ দাও। ওকে কোনো চাকরি দেবে কিনা সেটা বলো। তুমি কাল অফিসে আসো, দেখি একটা ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি কেন বিয়ের কথা বললে? এমনি এতদিন পর দেখা হয়েছে। আর তুমি কি জানো না আমার পা এখন একটা অচল? জানো আমি কি ভুল কিছু বলেছি? অনেক তো বড্ড বোকা। ও যদি বিয়েতে রাজি হয় তাহলে ও রাজকন্যার সাথে রাজত্ব পেয়ে যাবে। তবুও তুমি আর এসব বলবে না। আমি চাই না কেউ আমাকে সম্পত্তির জন্য বিয়ে করুক। আমার অল্প কয়টা দিন সময় দাও, তোমার টাকা তোমরা পাই যাইবা। আজকের মধ্যে তুই বস্তি খালি করে দিবি। বস্তি খালি হইব না, চান্দাবাজি করতে আইছেন এখানে। এখনো তো কোনো কিছু করিনি। আজকের মধ্যে যদি পুরা বস্তি খালি না করস তাহলে পুরা বস্তির মধ্যে আগুন জ্বালাই দিই, তারপরে কি করবি? এটা কি মগের মুলুক নাকি? তোমরা যা কইবা তাই হইব। আমি তো কথা কইতেছি, আমার কথা কইতে দাও। তুমি কেন গো ভয় পাইতেছো? এটা সরকারি জমি, কোন টাকা পয়সা পাবি না তোরা। সরকারি জমি? হ, আপনার ভিতরে যান। তোমারে কইছিলাম না এগুলো আবার আইছে, কইতাছে বাড়ি ঘর সাইরা দিতে। যদি না সারি তাহলে নাকি আগুন দিয়ে সব পুড়ে ফেলাইবো। তোমরা ভিতরে যাও, আমি কথা বলতেছি। আব্বা, আই আব্বা, আব্বা ছাড়া চাচ্ছে। ভিতরে যাও, আমি কথা বলছি। ভাই কি হয়েছে? কত টাকা লাগবে? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা লাগবে? ঠিক আছে ভাই, আমি সব টাকা পরিশোধ করে দিব। আমাকে কিছুদিন সময় দিন। কোনো সময় দেওয়া হবে না, তুই আজকের মধ্যে টাকা দিবি। আবার শোয় দাও, শোয় দাও। শুট শুট। ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিনের মধ্যে 1 লক্ষ টাকা পরিশোধ করে দিব। ডাক্তার সাহেব কখন আসবে? রিপোর্টের কি অবস্থা? এই তো স্যার আসার টাইম হয়ে গেছে। আর স্যার আসলে বলতে পারবেন রোগীর কি অবস্থা। এই তো স্যার চলে আসছে। দোস্তা দেখি। আসসালামু আলাইকুম স্যার। আরে আপনি? উনি আমার শ্বশুর আব্বা। ও আচ্ছা আচ্ছা, ওনাকে তো চিনতে পেরেছি। ওদিন ঘটনাস্থলে উনি ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই ওনার রিপোর্টগুলো আসছে, ওনার হার্টের 3টা ব্লক ধরা পড়েছে। 3টা? হ্যাঁ, ইমিডিয়েটলি রিং পরাতে হবে। রিং পরাতে হবে? তার মানে তো অনেক টাকার বিষয়। আচ্ছা, অন্য কিছু কি করা যায় না? না না না, অন্য কোনো উপায় নাই। আপনি টাকার কথা বলছেন? আপনি তো ভীষণ ধনী লোক, আপনার তো টাকার সমস্যা থাকার কথা না। কি কমো স্যার, দুঃখের কথা, আমরা সব হারাই এখন নিঃস্ব হয়ে গেছি। কত টাকা লাগবে? অ্যারাউন্ড 4 লাখ টাকার মতো তো লাগবে। 8 লাখ টাকা? ঠিক আছে, আপনি অপারেশন ব্যবস্থা করেন, আমি টাকার ব্যবস্থা করছি। সেক্ষেত্রে আপনাকে কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে হবে, তারপর আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারবো। আপনার সামনে একজন অসুস্থ অবস্থায় পড়ে আছে, দুনিয়া থেকে টাকাই সবকিছু। আপনি প্লিজ অপারেশন ব্যবস্থা করেন। রোগ তো ধনী গরিব বুঝে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।